শবে বরাতে একটা স্পেশাল হালুয়া না হলে চলে। এরকম একটা স্পেশাল হালুয়া তৈরি করবেন, এক পিস খাওয়ার পর যেন সবাই বলতে বাধ্য হয় আর এক পিস আমার চাই। এতটাই মজার এবং সুস্বাদু হবে এই হালুয়াটা। এটা আমি কি দিয়ে তৈরি করেছি জানেন? একদম হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে। আর তেমন কোনো খরচও নেই। একদম আপনার বাসায় যা আছে তা দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর নিপাস কিটক্যাট মানেই তো সহজ রান্নায় মজাদার রান্না। আজকেও কিন্তু ব্যতিক্রম হয়নি। ঠিক ওরকমই নরম তুলতুলে মজাদার একটা হালুয়া রেসিপি নিয়ে আসছি, একেবারে লো বাজেটে বলতে পারেন। চলেন দেখে নেই কথা না বাড়িয়ে কিভাবে কি করেছি আর কি দিয়ে এত মজার একটা হালুয়া তৈরি করেছি। এটা খাওয়ার পর জাস্ট ফিদা হয়ে যাবে যে কেউ। তো প্রথমে দেখেন এখানে আমি 4 কাপ মেপে 3 কাপ পানি দিয়েছি। তো 3 কাপ পানি দিয়ে এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটা নারকেলি গুড়, মানে নারকেল দিয়েই তৈরি করা। যদি নারকেলি গুড় না হয় তাহলে এক্সট্রা করে এখানে নারকেল দিয়ে নিবেন। মানে গুড়টা গলানোর পরে এখানে নারকেলটা অ্যাড করে দিবেন। খেতে ভালো লাগবে। তো পরিমাণ মতো যতটুকু গুড় আপনি মিষ্টি খাবেন সে অনুসারে অ্যাড করে দিবেন। এরপরে এটা কিছুক্ষণ জাল করবেন। জাল করতে করতে দেখবেন উপরে দিয়ে ফেনাগুলো ভেসে উঠেছে। আর এই ফেনাগুলো ফেলে দিবেন আস্তে আস্তে করে। এতে করে গুড়টা আস্তে আস্তে আরও পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যাবে। ঠিক এরকম। তো এরকম স্বচ্ছ যখন হয়ে যাবে এটা নামিয়ে রেখে দিবেন এক সাইডে। এরপরে প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল এবং ঘি দুটোর মিশ্রণ করে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিবেন। এরপরে সেই তেল এবং ঘির মিশ্রণের মধ্যে দিয়ে দিবেন ছোট বাটির 1.5 বাটি পরিমাণ বেসন। এটা ছোলার ডালের বেসন। তো বেসন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের বেসন কিনতে পাওয়া যায়। তো জিজ্ঞেস করে কিনবেন যে ছোলার ডালের বেসন কিনা। আর যদি বাসাতেই নিজে তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কনফিউশন থাকবেই না। ছোলার ডালের বেসন তৈরি করে নেবেন। তো ছোলার ডালের বেসন দিয়ে ঠিক এইভাবে আমরা দেখেন 1.5 বাটি ছোট বাটির পরিমাণ, মানে যেই কাপটা দিয়ে আমি পানি দিয়েছি ওই কাপের 1.5 কাপ পরিমাণ হবে। তো ওইভাবে আপনারা তেল এবং ঘির মধ্যে এই মিশ্রণটা দিয়ে প্রথমে দেখবেন একটু গোটা গোটা হয়ে যাবে, পরে আস্তে আস্তে লো আছে একদম এভাবে নাড়তে চাড়তে ঠিক এরকম স্মুথ হয়ে যাবে। আর একটু লিকুইডও হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে দেখবেন যে এই বেসনের যে কাঁচা ঘ্রাণটা একদমই নেই, সেটা চলে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক তখন ওই যে প্রথমেই আমরা গুড়ের যে শিরাটা তৈরি করে রাখলাম সেই শিরাটা দিয়ে দিব পুরোটাই এখানে। পুরোটা দিয়ে এই পর্যায়েও কিন্তু চুলার আঁচ একদম লো করেই রাখবেন। মানে এই কাজটা আপনাকে পুরোটাই চুলার আঁচ একেবারে লো রেখেই করতে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না। তো একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিবেন এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। লবণটা কিন্তু অবশ্যই দিবেন। লবণটা না দিলে এই মিষ্টি খাবারের যে আসল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। একটু অন্যরকম লাগে। আর লবণ দিলেই দেখবেন এই টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এরপরে কিছু কাজু, কিশমিশ, বাদাম টাদাম আপনার হাতের কাছে যা থাকবে সেগুলো অ্যাড করে দিবেন। চাইলে এখানে খেজুর কেটে কুচি কুচি করে অ্যাড করতে পারেন, আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি কিশমিশ দেইনি, কিশমিশ দিলে